হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব এন্ড আজকের ভিডিও হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির ফেস্টিভ্যাল রিলেটেড। আজকের ভিডিওতে একটু ভিন্ন কিছু আছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা ফেস্টিভ্যাল করে এখনো পর্যন্ত করে নাই, লাইক বাংলাদেশ টপ ওয়ান এন্ড আমাদের মিস্টার ট্রিপলার এন্ড আরেকজনের ফেস্টিভ্যাল আছে, যেটা দেখার পরে ভাই পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। আমি হয়তো তোমাদের ভালো করে বোঝাতে পারিনি, ওকে আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি। আমরা আজকে এই ভিডিওতে এই জিনিসটা তুলে ধরবো, যারা ফেস্টিভ্যাল করবে বলে করে নাই, কি কারণে তারা করে নাই সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। চলো স্টার্ট করি। প্রথমে কথা বলবো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির সবথেকে বড় ইউটিউবার আমাদের মিস্টার ট্রিপলার। ফেস্টিভ্যাল করার কথা ছিল সময় টিভিতে, কিন্তু সে ফেস্টিভ্যাল করেনি। হোয়াটস আপ গাইস, আমি মিস্টার ট্রিপল আর। তোমরা যারা যারা আমাকে চিনো তারা অলমোস্ট সকলেই জানো আমি আমার এই লম্বা ইউটিউব জার্নিতে এখনো পর্যন্ত নিজের চেহারা গোপন করে রেখেছি। কিন্তু ফাইনালি আজকে আমি সময় টিভির অফিসে এসেছি এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি। আর ইউ গাইস রেডি ফর দ্যাট? চলো গাইস একটা কাউন্টডাউন করা যায়। 5 4 3 2 1। কিন্তু না, আমরা দীর্ঘ অনেক টাইম অপেক্ষা করার পরেও মিস্টার ট্রিপলারের ফেস্টিভ্যাল দেখতে পারি নাই সময় টিভিতে। ইনফ্যাক্ট কোনো জায়গায় মিস্টার ট্রিপলার তার অরিজিনাল ফেস নিয়ে আমাদের সামনে আসেনি, সে ফেস্টিভ্যাল করেনি। এটার আসল কারণ আমরা জানি না। কিছুদিন আগে পিসি বিল্ড বাংলাদেশেও কিন্তু অডিয়েন্সের আবেগ নিয়ে খেলে মিস্টার ট্রিপলার। ভিডিওতে দেখতেই পারতাছো একটা সিসিটিভি ফুটেজ এন্ড সেই জায়গায় বলা হইতাছে এটা নাকি মিস্টার ট্রিপলার, কিন্তু না, এটা কিন্তু মিস্টার ট্রিপলার না, সেটা কিন্তু পিসি বিল্ড বাংলাদেশের অরিজিনাল মালিক। এন্ড এই জায়গায় মিস্টার ট্রিপলার কমিউনিটি পোস্ট দিয়ে জানায় তার অরিজিনাল কোনো ফুটেজ পারমিশন দেয়নি কাউকে শেয়ার করতে, যদি করে তাহলে মামলা দিবে। কিন্তু সবই ছিল বুজুম বাজুম, অডিয়েন্সদের বোকা বানানোর ধান্দা, অডিয়েন্সের কাছ থেকে ভিউ নেওয়ার ধান্দা। যেটা সত্য কথা সেটা বলতেছি ভাই, লুকানোর কোনো কিছু নাই। কিন্তু আমাদের মিস্টার ট্রিপলার ফেস্টিভ্যাল করে নাই। এখন পর্যন্ত জানা যায় নাই কেন মিস্টার ট্রিপলার অডিয়েন্সের আবেগ নিয়ে খেলে, কেন সে এরকম করে, সে কি মজা পায় নাকি অন্য কিছু। জানা গেলে অবশ্যই তোমাদের জানাবো। ওকে, এবার কথা বলি আমরা বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে। বাংলাদেশ টপ ওয়ান কি ফেস্টিভ্যাল করার কথা ছিল? তাহলে তোমরা যদি এটা জানতে চাও, হ্যাঁ, বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যাল করার কথা ছিল, কিন্তু ফেস্টিভ্যাল কি করছে কিনা এটা আজকের ভিডিওতে জানতে পারবা। যদি করে থাকে তাহলে তার ফেস কই, আর যদি না করে থাকে তাহলে কি কারণে করে নাই সেটার রিজনটা তোমরা বাংলাদেশ টপ ওয়ানের মুখ থেকেই শোনো। ফেস্টিভ্যাল কি করে দিব? এই তো ফাইনালি আমাদের ফেস্টিভ্যাল। এই যে দাঁড়ায় আছি লবিতে, দেখতেছো না? এই যে বাংলাদেশ টপ ওয়ান, সুন্দর থোবরা, দাঁতটা বাইর করে, এই সবুজ কালারের মাস্ক পরে, চোখের ভিতরে গোল্ডেন কালারের কিছু একটা আগুন লাগিয়ে দাঁড়ায় আছি, দেখো না? এই হচ্ছি পান্ডার সাথে, আমার সাথে দাঁড়ায় আছে, এই হচ্ছি আমি বাংলাদেশ টপ ওয়ান। ফাইনালি আমারও ফেস্টিভ্যালটা। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তো ফাইনালি বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের আমি সহ প্রান্ত দাদা, আলিফ, সোনাবাবু, মেহেদি ভাই, মাহফুজ ভাই, চারজনেরই কিন্তু ফেস্টিভ্যাল অলরেডি ডান। বাট ডানের উপরে টান যদি বলতে যাই তাহলে এখানে বলতে হবে, তোমরা অনেকেই বলতে পারো যে আমি কেন ফেস্টিভ্যাল করলাম না। বাট যদিও কিন্তু আমি আমার থোবরা অলরেডি যে দেখাচ্ছি, এখনো কিন্তু দাঁড়ায় আছি লবিতেই, এই আমি হচ্ছি বাংলাদেশ টপ ওয়ান। বাট এখন তোমাদের একটা অবাক করা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই কিন্তু জানো যে হচ্ছে FFWSF ফেস্টিভ্যাল ছাড়া খেলা যাবে না। বাট তোমাদের সাপোর্ট, ভালোবাসা এবং 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 রাত বাই ওয়াইটি বা বাংলাদেশ টপ ওয়ান আর্মির পাওয়ারের কারণে বাংলাদেশ টপ ওয়ান ওরফে আমাকে এই টুর্নামেন্টে উইথাউট ফেস রিভিল, মানে ফেস্টিভ্যাল করা ছাড়া হাইড হয়ে আমি এই টুর্নামেন্ট খেলতে পারবো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? যদিও বা এই কথাটা শোনার পরে অনেকের অলরেডি জলাজলি শুরু হয়ে গেছে যে কেন, কিভাবে সম্ভব, এই সে আবিজাবি। যাই হোক, এগুলা পুরোপুরি গাইডার মডারেটরের মাধ্যমে পুরোপুরি ফ্রি ফায়ারের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে এবং অলরেডি ডান। আমার মোটামুটি সব কিছু অলরেডি সাবমিট করাও ডান। ইনশাল্লাহ এই টুর্নামেন্টে আমিও খেলছি, সেমিফাইনালে আমাকেই দেখতে পারবা ম্যাচে। বাট যদিও বা প্লেয়ারের ফটোতে আমাকে দেখতে পারবা না, প্লেয়ারের ফটোতে এই যে, তো ফাইনালি আরেকটা ফেস্টিভ্যাল করে দিব নাকি, প্লেয়ারের ফটোতে এই ফটোটা দেখতে পারবা। এই হচ্ছে আমি বাংলাদেশ টপ ওয়ান। যদিও বা তোমরা আবার ভাবিও না এটা আমার নিজের ছবি, এটা কিন্তু গুগল থেকে আমি ডাউনলোড করছি, ব্ল্যাক শ্যাডো PNG লিখে সার্চ করে। যাই হোক, এই হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের PNG, এই দেখতে পারবা তোমরা টুর্নামেন্টে। বাট এখানে কষ্ট পাওয়ার বা খারাপ লাগার কিন্তু কিছু নাই। ফেস্টিভ্যালের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলছি বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের ফেস্টিভ্যাল হচ্ছে, বাট আমার হচ্ছে কি হচ্ছে না এগুলো ভিডিওতে জানতে পারবা। তো আমার ফেস্টিভ্যালটা আপাতত হচ্ছে না, বাট আস্তে ধীরে তো অবশ্যই দেখাবো। এভাবে তো আর লুকিয়ে থাকা যাবে না, আস্তে ধীরে একদিন না একদিন ইনশাল্লাহ সাপোর্ট, ভালোবাসার পরবর্তীতে দেখতে পারবা। বাট এখানে আমি আরেকটা কথা বলে দিই, যদি FFWS এর ফাইনালে আমরা 1 এবং 2 নাম্বার টিম হয়ে আর কি ফাইনালে 1 অথবা 2 এর ভিতরে যদি আমরা যাইতে পারি, FFWS এর ফাইনালে যদি আমরা ফাইনালে উঠি, বর্তমানে তো সেমিফাইনাল চলবে, তারপর যদি আমরা ফাইনালে উঠি, ফাইনালে ওঠার পরে 1 এবং 2, এই 2 এর 1 এর মধ্যে যদি আমরা থাকতে পারি, 2 অথবা 1 এর ভিতরে যদি থাকতে পারি, তাহলে যাও বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের তো অলরেডি ফেস্টিভ্যাল হয়ে গেছে। বাংলাদেশ টপ ওয়ান মানে আমার নিজের ফেস্টিভ্যাল মোটামুটি হয়ে যেতে পারে 90% শিওর, 100% দিচ্ছি না, যদি আমরা FFWS এ কোয়ালিফাই করতে পারি বাংলাদেশের হয়ে।
হ্যাঁ, যেটা তোমরা শুনতে পারলা সেটাই সত্য। বাংলাদেশ টপ ওয়ানও কিন্তু ফেস রিভিল করে নাই, কারণ সে বলছিল টুর্নামেন্টে যদি তারা জয়লাভ করতে পারে তাহলে ফেস রিভিল করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা জয়লাভ করতে পারে নাই কিছু পয়েন্টের জন্য। তার জন্য কিন্তু আমরা বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল দেখতে পারি নাই। অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান কিন্তু কথা দিয়েছিল টুর্নামেন্টে যদি পার্টিসিপেট করতে পারে, তারা যদি বিদেশে যেতে পারে তাহলে কিন্তু তারা ফেস রিভিল করে দিবে, রাত ভাই ফেস রিভিল করবে, কিন্তু না, সে করে নাই, কারণ সে কোয়ালিফাই করে নাই। আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। অ্যান্ড এখন তোমাদের যার ফেস রিভিলটা আমি দেখাবো, হ্যাঁ আজকের পরে একবার লাস্ট যে মানুষটার ফেস রিভিল দেখাবো, তার ফেস রিভিল দেখলে তোমরা নিজেরা অবাক হয়ে যাবা, কারণ তার ফেস রিভিলটা ভাই বলিউডের নায়কদের মতো হয়ে গেছিল, একদম KGF এর রকি ভাই। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পারছো, চলো দেখাই। पता करो कौन है ये। डैडी कॉलिंग। ওকে, এখন যার ফেস্টিভ্যালটা দেখতে যাচ্ছ সে হলো ড্যাডি কলিং, ইন্ডিয়ান ইউটিউবার। তার ফেস্টিভ্যালটা ভাই অস্থির লেভেলের ছিল। অ্যান্ড তার এন্ট্রিটা দেখতে পারতেছো তোমরা। অ্যান্ড নাম এই জায়গায় ড্যাডি কলিং। অ্যান্ড এই জায়গায় ভাই দেখছো, মানে এডিটিংয়ের লেভেলটা দেখছো ভাই, এই হলো এডিটিং। ফেস্টিভ্যালের এই জায়গায় অ্যাকশন আছে, এডিটিং আছে। অ্যান্ড এই জায়গায় ভাই এত মারাত্মক এডিট করছে যেটা বলার বাইরে। আমাদের বাংলাদেশে আমি এমন কোনো ইউটিউবার দেখিনি যে এইভাবে ফেস্টিভ্যাল করেছে, দুর্দান্ত। অ্যান্ড ভাই লুক দেখতেছো পুরাই KGF এর নায়কের মতো ভাই। এমন ফেস্টিভ্যাল তোমরা এর আগে দেখছো কিনা আমি জানি না, আমি ভাই দেখি না, এটা আমি বলতে পারি ভাই। অ্যান্ড বাংলাদেশে তো এরকম ফেস্টিভ্যাল কেউ করেই নাই আমার দেখা মতে। তো এই ছিল আজকের ভিডিও, আমার দেখা মতে বেস্ট ভিডিও ছিল এইটা, ফেস্টিভ্যাল ছিল এইটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের বাংলাদেশি দুইটা ইউটিউবারের কথা বললাম, তারা এখন পর্যন্ত ফেস্টিভ্যাল করে নাই, কবে করবে ভাই আল্লাহ মাহবুব জানে। তো তখন দেখা যাবে তারা কেমন দেখতে, অ্যান্ড তারা কি লেভেলের ফেস্টিভ্যাল করবে কিনা আল্লাহ মাহবুব জানে। আল্লাহ হাফেজ।